নমস্কার, আপনার সঙ্গে আমি মীনাক্ষী। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটকে সামনে রেখে যেভাবে এগোচ্ছেন তাতে প্রথমে তিনি ভুয়ো ভোটারের প্রসঙ্গ উত্থাপন করলেন, কিন্তু ভুয়ো ভোটারের প্রসঙ্গ যে তার দিকে বুমেরাং হয়ে ফিরে আসবে সেটা হয়তো ভাবতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ শস্যের মধ্যেই যে রয়েছে ভূত, আর সেই শস্যের যে ভূত সেটা আরো স্পষ্টভাবে সামনে আসছে একের পর এক খবরে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা নানান জায়গাতে একই ভোটার কার্ডে বিভিন্ন জায়গায় তারা ভোট দিচ্ছেন। এমনই ছবি কিন্তু এবার দেখা গেল কোথায়, রাজারহাটের গোপালপুরে, যেখানে দেখা যাচ্ছে যে একজন ভোটার 6টা ভোটার কার্ড রয়েছে এবং 6টা জায়গায় তার মানে তিনি ভোট দিয়েছেন। আর তিনি অন্য কোনো দলের নয়, বিরোধী দলের নয়, তিনি তৃণমূল কংগ্রেসেরই একজন সদস্য। এবং 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 শুধুমাত্র কি তাই না, প্রায় 7,000 এরকম ভোটার কার্ড বিজেপি সামনে আনছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানাবেন সরাসরি অনুপম আমার সঙ্গে রয়েছেন। অনুপম, শস্যের মধ্যেই ভূত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিজের কাছেই বুমেরাং হয়ে আসছে। তা বিজেপির এই 7,000 ভুয়ো ভোটার কার্ড শনাক্তকরণে স্পষ্ট। আর কি তথ্য রয়েছে তোমার কাছে, বিস্তারিত জানাও। দেখো মীনাক্ষী, একেবারে চাঞ্চল্যকর অভিযোগ করছে বিজেপি নেতৃত্ব, এবং তারা বলছে দমদম লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা রয়েছে, এই 7টি বিধানসভার মোট 52,000-এরও বেশি ভুয়ো ভোটার রয়েছে। এবং শুধু যদি রাজারহাট গোপালপুর বিধানসভার দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে এখানে 7,000-এরও বেশি ভুয়ো ভোটার রয়েছে, এবং সেই ভোটার তালিকা খুঁজতে ম্যারাথন এই মুহূর্তে কাজ চালাচ্ছে বিজেপি। আমি স্বপন রায়চৌধুরীর কাছে যাব, দমদম লোকসভার কনভেনার রয়েছেন। স্বপনবাবু, যেটা আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা একটা অভিযোগ করছেন শুধুমাত্র এই বিধানসভা রাজারহাট গোপালপুরে, সেখানে 7,000-এরও বেশি ভুয়ো ভোটার, এরা কারা? এরা দেখুন, আমার যেহেতু মনে হচ্ছে বাংলাদেশি মুসলিমদেরকে নিয়ে আসছে, তার সাথে রোহিঙ্গাদের নিয়ে এসে এখানে যেভাবে ভোট করাতে চলেছে কয়েক বছর ধরে, যে তৃণমূল সরকার জিতে এসছে, তার এটাই কারণ। এই দেখুন, আমি আপনাকে সামনাসামনি আপনাকে দিচ্ছি উদাহরণ। দমদম লোকসভার মধ্যে 62,000-এর উপরে ফলস ভোটার আছে, যে ফলস ভোটার তৃণমূল তুলে রেখে দিয়েছে। এটা তো আপনাকে একটা বিধানসভা, রাজারহাট গোপালপুর বিধানসভাতে 7,000 আছে, তার ডকুমেন্টস আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখে নিতে পারেন। একটু দেখান। আমি এই তো ওয়াসিম আহমেদ রয়েছেন আমার সাথে, আমি দেখাবো। প্রথমে যিনি এই ভোটার তালিকাটা দেখছেন তার কাছে বলবো কি নামে, প্রথমে এপিক কার্ড নাম্বারটা দেখুন। এখানে অমিত দাসের 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অমিত দাসের ভোট রয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বুথের নাম রয়েছে। একে দেখুন, দেশপ্রিয় বালিকা বিদ্যালয়, তারপরে আপনার আছে চন্দ্রবেরিয়া এফপি স্কুল আছে, মতিঝিল গার্লস হাই স্কুল আছে, কৈখালি এফপি স্কুল আছে, এরভাবে জাংরাতে আছে, বাগজোলা ক্যাম্প জিএসএফপি স্কুল আছে। 8টা জায়গায় নাম আছে এই অমিত দাসের। মানে আপনি বলছেন অমিত দাস এক ব্যক্তি, তিনি 8 জায়গায় ভোট দিচ্ছেন। আপনি যে বলছেন ভুয়ো ভোটার 7,000, এটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। শুধু ডুপ্লিকেট ভোটার আছে 7,000। ভুয়ো ভোটার মানে কোনো রোহিঙ্গা বা আদার্স জায়গা থেকে এসে নতুন ভোটে নাম লিখেছে, তারা কিন্তু এই তালিকায় নেই। শুধু ডুপ্লিকেট মানে আপনার ভোট 4 জায়গায়, 5 জায়গায়, 10 জায়গায় রয়েছে, এরকম আমাদের 7,000 ডেটা আছে। এটা তো আপনি একটা বিধানসভা বলছেন। আমার প্রশ্ন হচ্ছে যে এই অমিত দাস, তার বাবার নাম অনিল দাস, বাবা এবং ছেলের একই নাম, অথচ এপিক কার্ড দেখা যাচ্ছে 8খানা, মানে এরা 8 জায়গায় ভোট দিয়েছে। 8 জায়গায় ভোট দিয়েছে। যদি আপনাকে দেখায়, এরকম অনেকজনের নাম আছে 10 জায়গায়, 11 জায়গায়, 12 জায়গায় আছে, 4 জায়গায় আছে। পুরো আমাদের কাছে পুরো ডেটা আছে 7,000-এর একদম। এটা ভয়ঙ্কর অভিযোগ। মানে তো ভয়ঙ্কর অভিযোগ। এইভাবেই তো জিতে আসছে তৃণমূল সরকার, তৃণমূল এইভাবে জিতে আসছে। দমদম লোকসভাতে এবার রাজারহাট গোপালপুর বিধানসভায় ভালো ফলাফল করতে পারেনি দেখে 44খানা বুথ এরা এদিক ওদিক করেছে। তার মধ্যে হিন্দু যেখানে আমাদের ভোটদানে আছে সেগুলো নিয়ে চলে গেছে মুসলিম সম্প্রদায়ের ওখানে, 13খানা মুসলিম সম্প্রদায়ের ওখানে কৈখালিতে নিয়ে চলে গেছে। এ তো মানে ওদের হাতে সব ক্ষমতা, ওরা ভাবছে। কিন্তু আমি সবার আগে ধন্যবাদ দেবো যে ইলেকশন কমিশনকে, যে এভাবে যে ভোটার কার্ড আর আধার কার্ডকে সংযুক্তকরণ করতে চলেছে। কিন্তু আমরা চাই যে এই বায়োমেট্রিক করে এই তৃণমূল সরকারের পুরো সামনে আনা, যে যারা যে ভোট দিয়ে জিতছে ফলস ভোট দিয়ে, এটা পুরোটাই বন্ধ করতে হবে। তাহলে এবার যদি সত্যি বায়োমেট্রিক হয়, ধরে নেওয়া যাক আপনারা যে ডেটা আমাদেরকে দেখাচ্ছেন এই ডেটা সত্যি, এবং এই ডেটা অনুযায়ী 7,000 ফলস ভোটার শুধুমাত্র রাজারহাট গোপালপুরে, তাহলে যদি এপিক কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয় তাহলে এই অনিল তো একজনই হবে। অনিল একজনই হবে। যে একটা ভোটার আইডির সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক হয়ে যায়, তাহলে এক ব্যক্তি একটাই ভোট দিতে পারবে, দ্বিতীয় কোনো ভোট দিতে পারবে না। যদি বায়োমেট্রিকের মাধ্যমে আপনার
আপনার একটাই ভোটার কার্ড আসবে বা একটাই আধার কার্ড লিঙ্ক হবে, সেটা একটাই দিতে পারবেন, আর বাকি ভোটগুলো এখানে একটা প্রশ্ন উঠছে স্বপনবাবু, আপনারা অভিযোগ করছেন যে 7 জায়গায় 8 জায়গায় এক ব্যক্তি ভোট দিয়েছে। তৃণমূল এখানে অভিযোগ করছে যে এই কাজটা তো ইলেকশন কমিশনের কাজ, ইলেকশন কমিশন এই কাজ ঠিক করেনি বলে এটা হচ্ছে। না না, এগুলো বোকা বোকা কথাবার্তা বলছে। আজ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করাচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে, আজ রোহিঙ্গাদের ঢোকাচ্ছে, কি ইলেকশন কমিশন কি করবে? এগুলো সবই তো মমতা ব্যানার্জি করাচ্ছে। উনি মুসলিম ভোটকে সম্প্রদায়কে নিয়েছে, ভোট দিয়ে জেতার জন্য এসব করছে। সব বোকা কথা বললে হয় নাকি? ওনার রাজ্যে লোক নিয়ে আসছে বাইরে থেকে, আর উনি বলছে ইলেকশন কমিশনের দোষ। ইলেকশন কমিশন এবার ধরেছে, আমরা সবাই আমাদের নেতৃত্বরা গেছে বলেছে দেখে আজ ইলেকশন কমিশন দায়িত্ব সহকারে এই জায়গাটা ধরেছে বলে আজ আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করানো। আমি আরেকটা ডেটা দেখাবো মীনাক্ষী, তুমি চাঞ্চল্যকর অভিযোগ এই মুহূর্তে বিজেপি করছে রাজারহাট গোপালপুরের আরেকটা ডেটা দেখো। এখানে আরো এক ব্যক্তির নাম, যেখানে দেখা যাচ্ছে একাধিক নাম রয়েছে তার। এইখানে তুমি যে পেজটা দেখতে পাচ্ছ রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে আরেকটা দেখো, অভিজিৎ দাস। অভিজিৎ দাসের বাবার নাম হচ্ছে অনিল দাস। এই অভিজিৎ দাস কোথায় কোথায় ভোট দিচ্ছে? অর্জুনপুরে ভোট দিচ্ছে। কোথায় দিচ্ছে? পশ্চিমপাড়া পল্লী উন্নয়ন সমিতি রুম নাম্বার 2-এ ভোট দিচ্ছে। এই অভিজিৎ দাস ভোট দিচ্ছে জ্যাংরায়। সেখানে কোথায় ভোট দিচ্ছে? সেখানে দিচ্ছে শর্মিস্ত্রী PF স্কুল, এখানে রুম নাম্বার 1। এই অভিজিৎ দাস ভোট দিচ্ছে দেশবন্ধু নগরে চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠে ভোট দিচ্ছে এই অভিজিৎ দাস, অনিল দাস। আবার এই অভিজিৎ ভোট দিচ্ছে, তুমি দেখে নাও, ওয়ার্ড নাম্বার 23 বাগজোলা ক্যাম্প, নয়াপট্টি রোড। একই ব্যক্তি 7 জায়গায় 8 জায়গায় ভোট দিচ্ছে, নাম এবং বাবার নাম এক। আমি বলছি যে এইটা যখন ভোট দিতে যায় তখন তো আপনাদেরও পোলিং এজেন্ট থাকে, তিনি অভিজিৎ দাসকে আইডেন্টিফাই করতে পারছেন না? অভিজিৎ দাসকে ওভাবে আমরা দেখেছি ভোটার কার্ড ছাড়া ভোট দিতে যাচ্ছে, শুধু স্লিপ নিয়ে ভোট দিতে যাচ্ছে। আমরা বারণ করলেও সেটা মান্যতা দেওয়া হয়নি। আপনি আর যেটা বলছেন যে এই ডেটা, আমরা ডেড ভোটার, আউট অফ স্টেশন ভোটার বা ডুপ্লিকেট ভোটারের আমরা BLA 2-র কাজে বহুবার জমা দিয়েছি। একবারও এই আমাদের রাজ্য নির্বাচন কমিশন আমাদের এগুলো রিসিভ করলেও কোনো কাজ করেনি। আমাদের ডেটার উপরে ডেড ভোটারেরও কাজ করেনি, ডেড ভোটারও কাটটা হয়নি। না, আমি বলছি যে এই একজন ব্যক্তি 7 জায়গায় 8 জায়গায় ভোট দিচ্ছে, এই ডেটা ব্যাপার। একটা বিধানসভা কেন্দ্রে যদি এরকম ডুপ্লিকেট 7000 ভোটার থাকে, তাহলে বাকি বিধানসভা কেন্দ্রগুলোকে যদি যোগ করো তাহলে কত ডুপ্লিকেট ভোটার, আর তারপরে তো ভুয়ো ভোটার রয়েছে। এই যে ভয়ঙ্কর অভিযোগ বিজেপির পক্ষ থেকে, এবং তারা দেখাচ্ছে যে কিভাবে একজন ভোটার 6 জায়গায় 8 জায়গায় 11 জায়গায় 12 জায়গায় ভোট দিচ্ছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই ভুয়ো ভোটার সব বাইরে থেকে এসে ভোট দিচ্ছে বাংলায়, গুজরাট থেকে হরিয়ানা থেকে এসে ভোট দিচ্ছে। আর বাংলায় যে এখানে ঘাঁটি গেড়ে বসে রয়েছে ভুয়ো ভোটাররা, ডুপ্লিকেট ভোটাররা, যেটা তৃণমূল কংগ্রেসেরই সদস্য, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ছে না। এই ভয়ঙ্কর অভিযোগ বিজেপির পক্ষ থেকে। একটা বিধানসভা কেন্দ্রে ভাবুন যদি 7000 ডুপ্লিকেট ভোটার হয়, আর বাকি রোহিঙ্গারা তো রয়েছে, বাকিরা অনুপ্রবেশকারীরা তো রয়েছে, তাহলে কি দাঁড়ালো? এই জায়গায় দাঁড়িয়েই বোঝা যায় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তটা কতটা গুরুত্বপূর্ণ, যেখানে আধারের সাথে ভোটার কার্ড লিঙ্ক করা হচ্ছে। সমস্ত ডুপ্লিকেসি আর নেই। এবার থেকে আর তৃণমূলের খেলা শেষ হতে চলেছে। আর তৃণমূলের খেলা শেষ হতে যে চলেছে তা আভাস দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। তৃণমূলের খেলা শেষ, তৃণমূল আর কিছুই করতে পারবে না, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। তিনি একই সঙ্গে রামনবমীতে অশান্তিরও আশঙ্কা করছেন। যেখানে সরস্বতী পুজোতে অশান্তি হয়, দোলযাত্রায় অশান্তি হয়, সেখানে রামনবমীতে অশান্তি হবে এবং অশান্তির পেছনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ শুভেন্দু অধিকারীর, উস্কানি দিচ্ছে পুলিশ, এমনটা অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে রামনবমী উৎসবকে অনেকবারই পুলিশকে দিয়ে বাধা দিয়েছেন, কোর্টে যেতে হয়েছে। আগামী 6 এপ্রিল রামনবমী উৎসব। তার প্রায় 3 সপ্তাহ আগে থেকেই উত্তপ্ত বাংলার রাজনীতি। অতীতের উদাহরণ টেনে তৃণমূলকে বিঁধছেন শুভেন্দু অধিকারী। কয়েক বছর ধরে চলছে এক ধারা, রামনবমীতে অশান্তি, পায়ে পা লাগিয়ে ছড়ানো হচ্ছে হিংসা। বিজেপির দাবি সনাতনী হিন্দুদের সংস্কার পালন তৃণমূলের চক্ষুশূল। শাসকের শোষণের রাজনীতির কারণেই গত বছরও অগ্নিগর্ভ হয়েছে বাংলা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আপত্তি শুধু রামনবমী নিয়ে নয়, লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো থেকে দোল পূর্ণিমা, সব ক্ষেত্রেই বাধার মুখে হিন্দুরা। এবারেও আমরা আশঙ্কা করছি বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, বজবজের নোয়াখালীতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে,
কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে, হরিণঘাটার নগর উখড়া সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতী পুজোতে বাধা দেওয়া হয়েছে। সর্বোপরি দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। জয় শ্রীরাম স্লোগান শুনে মমতা ব্যানার্জির তেড়ে যাওয়ার ছবি এখনো টাটকা। সেই উদাহরণও টানলেন বিরোধী দলনেতা। রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব, সনাতন হিন্দুদের। এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। আমরা কোথাও কোনো ধর্মীয় মেরুকরণ করে আমাদের ভোট চাইও নি, মানুষ আমাদের সেইভাবে ভোট দেননি। আর এটা এই বিভাজন কেউ করে দেখাতেও পারবে না। হিন্দু জেগে গেছে, হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায়, আপনাকে হিন্দুরা শিক্ষা দেবে। চ্যালেঞ্জ ছুড়ছেন শুভেন্দু অধিকারী। এবার কি হিন্দু ঐক্যেই আসন টলমল হবে মুখ্যমন্ত্রীর? বিট্টু রায়চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।